No, কথা বলে যাবা 190 টাকা আর যে আর ইন্টারভিউ হয়ে যায় উকিল সাহেব না আর আজ ক্রিকেট খেলতে হবে স্টেডিয়াম আর সাথে লইয়ে গিয়ে উকিল সাহেব হ্যাঁ আমি স্টেডিয়াম নিয়ে স্টেডিয়াম তখন নাম ছিল নিয়ে স্টেডিয়াম আমাকে নিয়ে গেছে ওই বাসা হ্যাঁ ওখানে বসছে উনি আমার আমি তার সাথে ছিলাম পাশে আমার চাচা ওইখানেই থাকতেন তারপরে ওই যে আসলে বুঝুন যে এতই অপদার্থ তোমার কি বুঝালি ইন্টারভিউ লইয়ে যায় গিয়া শাকিলের দাবাই বুলন দা এই বলতে ইন্টারভিউ তুই কিনি আমার কুকুর পাতে কিছু নাই দেওয়া না তাই দি ছাগলের জামাই রে ছাগলের জামাই ডাকালো নিলাম তো 15,000 শাকের জামাই রে হ্যাঁ লুত্তর বেইবার হাতের লেখা ইন্টারভিউ দিয়ে রে যেই ভিতরে তার হচ্ছে और आज चिल्लम तो बिटूंगा ना और वो डिटेल्स टाइप है हाथ लगा लो है मुझे तो ओके नहीं आई हो जाता ना आँख होता मैं जिज्ञान हो जी अब तक तो क्या करता होता क्या अरे टोटो बनी नहीं साथ अब सब सही आता सुबह কলকাতা তোমার কোন ফোন দিয়ে লাগে जोड़ा को मिले बुरी জোড়া ফুল তো তোর মন্ত্র না কথা আচ্ছা তো ना पुनो ना का पुनो ना तो तुमका बोलो तो ये ना क्या ना 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 वासी हमारे ना ना की माने रंगों तुम ये ना पसंद ये ना ना रे वासल माला दुआन लगी ये मांगता सा ना ना बैगुनर है डॉन मोड अच्छा कौन ने मारी हम तो बैगुनर क्या किनी दे जिनिस किनी दे रही तो आरे को लाला रे को दुजने दुगो सम्राट तो बाक्सो किनी दिए आगे तो उनो आगे तो सम्राट बाक्सो ना तो सुन ना आता लाता होनो टेनर बाक्सो लाल गोलाप गया दिए ने रखे गोलाप इबे तो बैगुनर बेकु बेकु कर दे कि कत सुंदर जिनिस बेल ना कांदे रे रे बिजन आ बाक्सो बेले টেনর বাক্স চিংকি गरुड़ तो जोड़ा के करते जानो
নাচো গুণ না ধুনা না এই যখন লেভেলে না তো ক্যাংসবার দিয়ে বেকুটে দাই নাই আর বাচ্চাকে দিয়ে তাই বাগবান আসতে চলে বুকুত বাজাই না বাসা থাকছে এই শ্বাসে গিয়ে তারপরে যখন কত ধরো না 58 বছরের সময় তাই আবার খুঁজেটা গেলাম তখন আর যাই ওয়াসান এই তোয়াতে তারেকের লগে এলাম তো তোয়াতে ওয়াসান বানাই আইনে ঘুরিলাম চাইলাম হ্যাঁ চাইলাম তো বুঝল দিলাম 15 বছর আগে দিই এটা স্টার আছে জুম করুন দেখো তো উল্টো পুরো মানুষ খালে বললে আর গুণ নাই স্যার ফাইন আছে তাহলে আর গিয়া দেখো এই লাল নীল বাক্স রাখো তাকে দেখুন না হয়তো তো এখন নেই তো সামলার বাক্স দেখো হয়তো নেই আমি তো লাল নীল কি আছে এখানে দেখো তো তারা কিন্তু হট হট পটে গুণ উগ্র সৌন্দর্য মেয়েকে লাল নীল দেখা দিই আইন বেশি নিয়ে নিলাম হটপট হটপট এত বেশি নিয়ে নিলাম আমার সাথে ঠিকই কিনতে কাহানি আছে ঘরে ওই আসছি 3 বছরের মধ্যে বাক্স লইলাম 15 বছরের মধ্যে ওই লাল নীল কিন্তু ফুল আছে আমরা তো হাঁটার মধ্যে আছি ওইটা এখন খাবে না এটা পরে আমরা আলাদা কিনে নেব তো নড়বে না আমরা তো রাগারাগি করে চলে যাচ্ছে ওখান থেকে আমরা দেখতেছি আসে কিনা আসতেছে না অনেক দূর চলে গেছি কিন্তু বাধ্য হয়ে আর কি করা আপনি কত বলো হাত থেকে ছুটে গেলেন তখন আমি ইনিংস বাঁচাইছে অনেক দাদা ছিল দাদা থাকলেও তো রান আছে ইনিংস ডিবিট খেলে জানো তুমি কিছু লেখো না আমার গান শুনো দোতলাতে বলতে মূর্তি শাড়ি কিনে রাখি একটা গোলাপি রঙের খুব গোলা শাড়ি গোলাপি না গোলাপ হালকা গোলাপ আচ্ছা হালকা গোলাপ আমার ওই শাড়ি দড়ি দিয়ে শাড়ি দোয়াঙ্গা দিয়ে তো মূর্তি কিনে এই শাড়ি মূর্তি শাড়ি কুড়িয়ে নাম কত 5 টাকা না কত লাগলো বেশি গরম গরম দুনিয়ার কত হিসাব এটা ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে আবার ডিস্টার্ব হয়ে যায় তোমার কি এখন 100% বেশি ও টেলিফোনে হজি বেশি দিয়ে নিয়ে না দিবে তারপরে হাসে ওই ভাই বন্ধু তুই যা একদম খাইয়ে নে জমানো আছে যে প্ল্যান করা গিয়ে আর নিজের প্ল্যান নো তোমার আগে খাইতে ইয়ে মা আলাপি জুমার আগে খাইবে না রাপা জুমান তো আনার তো 3টা বাজে রিপোর্টিং আবার খালি আবার তোর যাইতে আবার গিয়া আবার মন্ত্রী বন্ধুর বাসাতে কেনা যাইব মন্টু বলে খালি রাখিয়ে গিয়া খাইয়ে যে কিবা না ওই যে ফলে মাছ খাই বলে খালি রাখিয়ে আবার বাজার দিয়ে তার বউ বাজার দিয়ে খাই রে এখন ডায়রি হয়ে গিয়েছে
এটা লাইন না পারবে জ্ঞান করে না তো ওই যে জ্ঞান লাগে বেশি খাওয়া করছে বুঝতেছে বেশি হবে বারবার সাহায্য করলে চেষ্টা করে দেবে সাহায্য করলে চেষ্টা করে আর কিছু না বাচ্চা আইজু সাহায্য দরকার পুরো বসতে তো পুটি পুটি না কয়েকদিন পরে খাইবে সাথে যায় না এটা আর দিবে আপনার আর একটা বুঝে আগে মিক্সচার মারা মিক্সচার করে দিয়ে খাওয়া ডাক দিয়ে না মিক্সচার দিবে এখন অর্থ হইবে তো মাদুনির মা এমনি রলস লইতে রই খালুনি ফান লইতে রই ছোট গ্যাস ভিতরে মিক্সচার ইবে ডালিয়ে নে ছোট গলস আছে না তার ভিতর ইবে লইয়ে নে বসুনি আনতি দিয়ে রই হ্যাঁ না খাইম না খাইম তারপর একদম আবার একদম তারপরে তুমি বহুত বেশি লাগা দেবে আর আপনাদের মোটে সাহায্য করলে মনে তো কষ্ট পেলাম সাহায্য করবে সুযোগ তো না করবে না ওমরে অদর গিয়া দিলাম তো গরিয়া দিলাম তো বিক্রি করে হ্যাঁ বিক্রি করে না ওটা ভেঙে ফেলেছিল তো জাহাঙ্গীর নামে একটা ব্যবসায়ী ওটা ঠিকঠাক করিয়ে ভাড়া দিতেছে তো 500 টাকা 1000 টাকা দিয়ে ভাড়া দিয়ে পয়সা উঠেছে কিন্তু ওটা তো থার্ড ক্লাস একটা বাড়ি ওই অ্যাকশন পার্টির আর ওই বাংলো বাংলো তো কি নাই সবুজ সব সব আমাদের বরিশালে কিছু এই যে এবার ইয়েতে জিলা স্কুলে যাওয়ার কথা ছিল বরিশালে আমি তো হোটেলে থাকতে হোটেলে থাকার জন্য আমি আর আস্তে আস্তে হোটেলে থাকার কথা ছিল কোথায় বরিশালে স্কুলে ওর অসুখ হয়েছে কাশির জন্য যেতে আপনি যেতেন না ও মানে বৈশাখ ক্লাবের অপোজিটে যেটা জিলা স্কুল কোনটা আমাকে বরিশালে তুমি না ওইটাই তো বরিশালে জিলা আমি স্কুল গরু মাংস টেস্ট করবে ইয়ে দিয়ে পাঠাইছে তো লামসিটা টেস্ট করবে না কেউ আরে এই আইডেন্টিটি এই শার্ট টুপি না পানা কেন হাইতে না আসতে না বুঝলে না ওদের বাড়ি গেলে কেন 300 এলে বাড়ি গেলে কেন প্রত্যেকটা দিন স্কুল তো একটাই স্কুল পুরো জেলাতে না একটা একই স্কুল ছিল যেটা ওই যে বাবুল বাবুল বিপিন পুষ্করণের খুব পাশে করবেন না বলতে ওইখানে একটা স্কুল ছিল আরেকটা ছিল বিএম স্কুল বিএমএ আলাদা তো আছে বিএম কলেজের কথা কলেজ আছে বিএম স্কুল আছে খালাগুড়ি ওই ইয়ে করছে মাথা বাধা হয়েছে মন্ডল বাপ এটা কলেজ করছে হাতে মালিক কোথায় টাইম লাগে এই 2-4 দিনের বেশি না 2 দিনও হয়ে যায় চুলের উপর আমার আইনো ধরে না বলুন বলে দিন হ্যাঁ দুদিনে হয়ে যাবে ওর বাপ করছে তোমরা এত তো দিয়ে হবে না কুরবানি তো লাগে এই দেখো তো এত 3টা বাজে কোথায় যাবো তোমরা তিনটা এয়ারপোর্টে থাকতে হবে রিপোর্টিং এয়ারপোর্ট প্রচুর সংখ্যক র্যাব, পুলিশ, বিডিআর, ফায়ার ব্রিগেড সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় গতকাল রাতে একের পর এক প্রহর কাটে। পূর্ব শাপলাবাগের সূর্যদ্বীপের বাড়িতে পিন পতনেরও শব্দ পাওয়া যায় না। র্যাব বাহিনীর সাঁড়াশি অভিযান দিনের বেলায় জানালা সার্সি ভেঙে প্রচুর পরিমাণে খাদানে গ্যাস
আর দমকলের পানি ছোড়া হয়, যাতে ভেতরে অবস্থানকারী নিজে দুর্বল হয়ে পড়ে এবং তার সাথে থাকা বিস্ফোরক অকেজ হয়ে পড়ে। কিন্তু ভোর রাত পর্যন্ত কোন রকম সারা শব্দ না পাওয়ায় কিছুই স্পষ্ট হয়ে উঠছিল না। খুব ভোরে বাড়িটির ছাদে ড্রিল করা ফুটো দিয়ে দুজনকে দেখতে পায় র্যাব কর্মকর্তারা। তারা ভেতরে বিস্ফোরক ডিভাইসের বৈদ্যুতিক কেবল দেখতে পেয়ে তা তার পেঁচিয়ে হুক লাগিয়ে অকার্যকর করানোর চেষ্টা করেন। এক পর্যায়ে বাড়ির উত্তরমুখী জানালায় শীর্ষ নেতা সাহেব প্রধান সহ 2 সহযোগীকে র্যাবের সদস্যরা দেখতে পায়। এ সময় র্যাবের কর্মকর্তারা তাকে বারবার আত্মসমর্পণ করার কথা বলেন। সাহেব রহমান সংলাপের শর্ত সাপেক্ষে আত্মসমর্পণে রাজি হয়। র্যাব কর্মকর্তারা এতে সম্মত হলে কোন রকম গোলাগুলি ছাড়াই নিরাপদে সাহেব রহমান 2 সহযোগী সহ ধরা দেন। পরে তাকে সিলেটের র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। র্যাব মহাপরিচালক তাকে জীবিত ধরতে পারার এই ঘটনাকে সরকারের একটা বড় অর্জন বলে উল্লেখ করেন। সকলেরই সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে এটা একটা গ্রেট চ্যালেঞ্জ ছিল সবার জন্য, দেশের জন্য, সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে সাকসেসফুলি তাকে গ্রেপ্তার করতে পেরেছি। সে নিজে আমাদেরকে সহযোগিতা করেছে এবং সে সারেন্ডার করেছে। সকাল 5টা থেকে তার সঙ্গে আমরা ডায়লগ করি এবং অনেকক্ষণ সে কথা বলে আমাদের সঙ্গে। সে মিডিয়াকে চাচ্ছিল, আমরা তাকে মিডিয়া দিয়েছি, সে কথা বলেছে এবং তারপরে সে চলে আসছে। পরিবার সহ আত্মগোপন করে লুকিয়ে থাকা সূর্যদ্বীপের বাড়ির ভেতরে 5টি ডেটোনেটর, একটি হাতবোমা সহ ধারালো অস্ত্র পাওয়া গেছে। হাতবোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ঘরের ভেতরে বিভিন্ন ইসলামিক বই, অনেকগুলো সিডি, পরিবারের সদস্যদের ছবি সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে। এদিকে সাহেব রহমান ধরা পড়ার পরপরই পূর্ব শাপলাবাগ সহ সিলেট এলাকার লোকজন আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। ওই শাপলাবাগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি র্যাব এবং সরকারের সকল ফোর্সকে। নিষিদ্ধ ঘোষণা থেকে